হ্যালো, আসসালামু আলাইকুম। সকালবেলা আপনাদের বিছানাটা নাস্তা খাওয়ার পরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা আমি এভাবে কুসুম না দিলে আমার ভালো লাগে না। এইজন্য আমি কুসুম দিয়ে বিছানাটা ঝাড়াঝাড়ি করে এগুলো আমি আগে বিছিয়ে ফেলছি। বিছানাটা এখন ঝাড় দিয়ে আমি সবকিছু সরে ফেলবো। এই যে আমার অবস্থা। বিছানা ঝাড়ু হয়ে গিয়েছে। ডান। এখানটা করবো। শেষ। আমার বিছানার মধ্যে একটা বালু থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না। এই আমার বিছানা ঝাড়ু হয়ে গেছে। এখন আমি একটু ডাস্টার দিয়ে আমার ঘরটাকে আমি একটু সুন্দরভাবে ক্লিন করে নিই। আমি এখন আমার বেডের কাছে 2টা পানির বোতল রাখি, যে আমার জন্য একটা, আমার হাজব্যান্ডের জন্য একটা। আমি প্রচুর পরিমাণে পানি খাই। পানি খাওয়ার পর আমি এগুলি মুছে নিয়েছি। আমি প্রচুর পরিমাণে পানি খাই, এই জন্য পানির বোতল এখানে রাখি। আর প্রতিদিন আমার এগুলি সকালবেলা নাস্তা করার পরে আমার সকালবেলা এগুলি সবগুলি ডাস্টার মারতে হবে। সব ডাস্টার মারতে হবে আমার সকালবেলা সবগুলি এগুলি বুঝতে হবে। তাছাড়া যদি কোনো পাতা পাতা হয়ে যায়, সেটা আমার ছেড়ে আমরা এখানে বালতি আছে, সেই বালতির মধ্যে ফেলতে হবে। এগুলো আমি করবো। এখানেও আমার একটা গাছ আছে। সাইকেলের মধ্যে আমি সুন্দর একটা গাছ দেখেছি। এটা আমার একটা সাইকেল গাছ দেখে আমি এইটা এখানে রাখি। আমি এখানে বসে চা নাস্তা করি রাতে, সন্ধ্যার পরে। তারপরে আমি এখানে অনেক এগুলি পুষবো, ডাস্টার দিব এগুলি। হ্যাঁ, এটা আমার একটা মম, খুব ফ্লেভার মমটা এখনো জ্বালাই যায়। এইগুলি আমি সবাই প্রতি 4 দিন এগুলি পুষা করি। আমি প্রতিদিন আমার পুষতে হবে, না পুষলে আমার একদম আমি ডিপ্রেশনের মতন হয়ে গিয়েছি। না পুষলে কোনো কথাই নেই। প্রতিদিনের রুটিন প্রতিদিন আমার করতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন আমার করতে হবে। এটাই হলো আমার কাজ। এই আমার সব কিছু পোষা হবে, করতে হবে। এই সাজিয়ে রাখি। এখানে আমার একটা আল্লাহর ঘরের ছবি আছে। এটা আমি প্রতিদিন ডাস্টার মারতে হবে। এটা আমি আল্লাহর ঘরে গিয়ে আসছি, আল্লাহর ঘরের মর্যাদাটা আমি বুঝি। এটা আমার একটা আল্লাহর ঘর। এখানে আমার একটা গাছ, একটা লতা দিয়ে ঝুলিয়ে রেখেছি। এখানে একটা আঙ্গুর রেখেছি, মনে হচ্ছে যে গাছের মধ্যে আঙ্গুরটা হয়েছে, কিন্তু না, এটা আমি এইভাবে বেঁধে দিয়েছি। এভাবে আমি করি। তারপরে আমি এখানে আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে আমার ড্রেসিং টেবিল আমি গুছিয়ে নিই। কিছু প্রসেস আমি ড্রেসিং টেবিলটা আমি এখানে আমি বসার পরে আমি যদি সব কিছু পচে নিই, আমি এখানে রাখি। আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি তোমার শ্বাসকষ্টের রোগী। আমি কাজ করতে গেলে আমি একদম হয়ে যাচ্ছি। এখানে আমার কতগুলি ফুলগুলি আমি প্রতিদিন আমি ঝাড়া পোছা করে আমি ফুলগুলো আমি এখানে রেখে দিই। হ্যাঁ, টপটা। এই যে আমার একটা সিনারিটা আমি অনলাইন থেকে এনেছি। আমাকে এত ঠকিয়েছে, সেই জন্য আমি কোনো টেনশন করি না। আমাকে যে ঠকাবে তাকে আল্লাহ ঠকায়। আমি ঠকার জন্য আমি শুকর আলহামদুলিল্লাহ, আমাকে জেতাবে আমার আল্লাহ আমাকে জেতাবে। আমি ভেজলিনগুলি পুষে নিচ্ছি, নিভিয়া ক্রিমগুলি পুষে নিচ্ছি। প্রতিদিন আমার পুষতে হবে, না পুষলেই নয়, পুষতে হবে। আমি প্রতিদিন পুষতে আমার ড্রেসিং টেবিল এখানে থাকবে। এখানে আমি গোসল করে আমি সব কিছু এখানে মাখাঝোকা করে গোসল করে মাখি। আজকে আমার কথাটা বেজে যাচ্ছে কারণ জানি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এগুলো আমার প্রতিদিন পুষতে হবে। এই আমার কাজ। এখানে আমার একটা ফুলের টব রেখেছি আমি। হ্যাঁ, যাচ্ছি। এখানে আমার গাছে পাতা আছে। এই আমার অবস্থা। এই আমার ঘর দুয়ার, এই আমার সব কিছু। এটা এটার মধ্যে শুধু আমার বরকা
আমি বরকা হজ করে আসার পরে আমি কোনো কোথাও বা এখান থেকে একটু ওইখানে গেলে আমি বরকা পরে যাবো, এটার সাথে আমি বরকার জন্য বানিয়েছি। এটার মধ্যে আমার প্রচুর বরকা, আমি এই বরকাগুলো আমি একদিন আপনার সাথে শেয়ার করবো। তখন আপনার মনে করবেন যে মহিলাটা আসলে পাগল, এত বরকা কে কিনে। কিন্তু আমি যখন যেটা দেখি পছন্দ তখন সেটা আমি নিয়ে আসছি। আমার শেষ এই যে ডান, আমার পোছা ডান হয়ে গেছে। এখন আমার আলমারিটা আমি একটু পুছে নেই। হ্যাঁ, প্রতিদিন আমার ডাস্টার মারতে হবে। আমার 3 পাটের আলমারি এটা। এই আমার এখানে একটা আছে, এখানে আমি বরকা পরে আমি এখানে বরকারিটা নিচ থেকে আমি সবসময় দেখি। এখানে এই যে আমার বরকার একটা এখানে আমার ফুল আছে, এই ফুলগুলির মধ্যে সবসময় দেখি। এই হলো আমার কাজ। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। হ্যালো, এই যে আমার নয়নতারা গাছটা দেখেন, নয়নতারা ফুল পুরো কয়েকটা নয়নতারা গাছ ছিল পুরা, সব গাছগুলি যে মরে যাচ্ছে। একটা হয়েছে আর একটা ছোট হয়েছে, এই যে একটা ছোট হচ্ছে, ফুল পড়তেছে। এই এই হলো আমার গাছ। এই পেয়ারা গাছটা শীতের দিন তো পাতাটা লাল হয়ে গিয়েছে অনেক। এটার মধ্যে প্রচুর পরিমাণে পেয়ারা খেয়েছি। হ্যাঁ, অনেক পেয়ারা খেয়েছি এটার মধ্যে। এই যে গাছ, এটা হলো কানকুচি পাতা গাছ। এটা খেলে, এই পাতাটা চিবিয়ে খেলে কিডনিও ভালো থাকে, পেটে ব্যথাও কমে যায়, আর এই যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ থাকে। এটা একটা পেয়ারা গাছ, এটার মধ্যে খেয়েছি। পেয়ারাটা দেখতে দেখা যাবে একদম সবুজ কালার হয়েছে। যখন কামড় দিয়ে আমরা খাই তখন মনের ভিতরে লাল টুকটুকে পেয়ারাটা এরকমই হয়। আর এই গাছটার কথা আর কি বলবো, এই গাছটা আমার খুব ফেভারিট একটা গাছ। আর মাঝে মধ্যে বারান্দায় বসে বসে আমি দেখি, এটা তোমার পাতা আসে উপর দিকে, যখন পাতা ওঠে মানে গোলাপি কালারের একটা পাতা বের হয়, সবুজ কালারও থাকে। এটা একটা পাতা ভারে গাছ। এই যে একটা গাছ, এটা হলো আমার হলো জলপাই গাছ। জলপাই হয় না, তারপর দিবাকর ফুল আসছে, ফুল এসে এসে পড়ে যায়, এই হলো কারণ। আর এটা হলো আমার লেবু গাছ, এটা প্রচুর লেবু খেয়েছি। এবার জানুয়ারিতে আসলে মাথাগুলি কেটে দিব। মাথাগুলি কেটে দিলে হয় কি, যে আবার নতুন নতুন ডালা বের হলে ওইখান থেকে ফুল ছাড়া শুরু করে, তারপর এখান থেকে আবার লেবু ধরা শুরু করে। আর এটা হয়েছে আমার এই যে মালটা গাছ। মালটা খেয়েছি আমি, 2টা মালটা খেয়েছি গাছের মধ্যে। 2টা মালটা খেয়েছি, 2টা মালটা খুবই সুন্দর হয়েছিল, প্রচুর মিষ্টি। বাচ্চারা খেয়েছে, আমি খাইনি, আমি সবাইকে দিয়েছি। এটা প্রচুর মিষ্টি। তারপরে আপনি ভাইয়া বলছে একটু খেয়ে দাও, খেয়েছি। এটা হলো মালবেরি গাছ। এটা হলো মালবেরি। এই মালবেরি গাছটা যে এত মালবেরি হয়েছিল প্রচুর পরিমাণে, কতগুলো পাখির জন্য দেখে রেখে যায়। এটা হলো পাখির জন্য আল্লাহ তাআলা তৈরি করে, পাখির খাবার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। পাখির রিজিক আছে, পাখির রিজিক এটা পাখি খেয়েছে, এটাতে আমার করার কিছু নাই। এই যে আমার একটা পেয়ারা গাছ, এখানে আমার একটা আম গাছ। এই যে প্রচুর পরিমাণে একটা আমার এখানে একটা আম গাছ। এই আম গাছটা আমি উপরটা এই দিয়ে পানি স্প্রে করবো, কিন্তু স্প্রে করার আমি সময় পাচ্ছি না, স্প্রে করবো। আর এই যে এই থানকুনি পাতা গাছগুলি আপনারা মনে সবাই চিনেন। এই পাতাগুলি আমি কয়েকদিন পর পর উঠিয়ে নিয়ে খাই। এগুলি খেলে ব্রেনের জন্য খুব উপকারিতা। থানকুনি ব্রেনের জন্য খুব উপকারিতা, পেটে ব্যথার জন্য খুব উপকারিতা। আমি এগুলি ছেড়ে নিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে এগুলো আমি খাই, খুব ভালো লাগে। এটা আমার একটা লেবু গাছ, লেবু খেয়েছি। এটা হলো আমার একটা গাছ, যে এটা হলো আমার যে চেরি ফল গাছ। এই চেরি ফল গাছটা আমি যে দীপাপুকে দেখিয়েছিলাম, চেরি ফল গাছ। এই যে প্রচুর পরিমাণ চেরি ফল, আমি চেরি ফল প্রতিদিন সকালে আমি 8, 10, 15টা করে চেরি ফল আমি ছেড়ে নিয়ে গেছি, ছেড়ে নিয়ে আবার ঘুরছি। এত ভালো লাগে, একটু টক টক লাগে, খুবই ভালো লাগে চেরি ফলের গাছ। আর এটা ছবেদা ফল গাছ। আমি এখানে 2টা ছবেদা ফল খাওয়া আমার হয়ে গিয়েছে। একটা পাখি তো খেয়ে ফেলছে, একটা আমার ঘরে সবাই খেয়ে একটু একটু করে ভাগ করে খেয়েছে, গাছের ফল তো একটু করে ভাগ করে খেয়েছে। আর এখানে আমি দেখেন বুম্বা মরিচ গাছ লাগিয়েছি। এখানে আমার 2টা বুম্বা মরিচ গাছ। এখানে আমি কয়েকটা বুম্বা মরিচ খেয়েছি। খাওয়ার পর তারপরে দেখি যে এসে দেখি তারপর কয়েকটা মরিচ হয়েছে। হওয়ার পর দেখি কি সেও মরিচগুলি ঠুকরানো ঠুকরানো, তার মানে এগুলি পাখিতে খায়। বুম্বা মরিচ যে পাখিতে খায় আমি কখনো কিন্তু জানি না, আর শুনিও না। এই আমি বোনার পরে আমি এগুলি শুনেছি। এখানে একটা কাঁচামরিচ হয়েছে, এর আগে কাঁচামরিচ হয়েছিল, আমি নিয়ে খেয়েছি। আবার কাঁচামরিচ এখানে হয়েছে, তারপর আবার এখানে হয়েছে। এটা আল্লাহর নিয়ামত। এই আমার গাছ, এখানে গাছ আছে, এখানে
ফুলের গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়। এখানে একটা লেবুর গাছ, এই যে লেবুটা এখানে একটা লেবু ধরেছে, লেবুর গাছ এখানে, এই যে আবার লেবু আসতেছে। আর এইটা হলো আমার এই যে আমড়া গাছ, একটা আমড়া এখানে হয়েছে, এই যে একটা আমড়া এখানে হয়েছে, এইটা আমড়া, এটা সাজনা গাছ। সাজনা পাতা আপনার গাছ সবাই চেনেন, সাজনা খেতে সবাই পছন্দ করে, আমি পছন্দ করি। সাজনা গাছটা একদম উপরে একদম রেলিং সাথে উঠে গেছে, আমি কেটে দিয়েছি, তারপর দেখতে অনেক ডালা বের হয়েছে। আমি সাজনা পাতা নিয়ে আমি ভর্তা করে খাই। এই জায়গা ছোট হয়েছে, আমি কয়েকদিন মধ্যে নিয়ে ভর্তা বানিয়ে আবার খাবো। আর এইটা হলো একটা চুকুরি পাতা গাছ। আপনারা কি চুকুরি পাতা গাছ চিনেন? মনে হয় চিনেন, সবাই জানে এটা। এটা চুকুরি পাতা গাছ, এটা ছেড়ে নিয়ে ধুয়ে এটা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলে খুবই টেস্ট লাগে, প্রচন্ড টেস্ট লাগে। এটা চুকুরি পাতা গাছটা অনেক ভালো লাগে, বলেছি মাশাআল্লাহ। শীতের দিন তো একটু বড় তো সময় লাগে, এই জন্য। আর আমরা যেমন ধনিয়া পাতা ভর্তা করি, ধনিয়া পাতা ভর্তা করলে আমি একটু ধনিয়া পাতা ভর্তার মধ্যে একটু তেঁতুল দিয়ে দিই, তেঁতুল দিয়ে একটু টক লাগলে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে সেজন্য। আর চুকুরি পাতা ভর্তা তেঁতুল হতে কিছু দিতে হয় না, এইটা এমনি ভর্তা বানাইলে খুব মজা লাগে, খুব টেস্ট। আমার একটা টমেটো গাছ মাত্র ফুল এসেছে, এটার মধ্যে যেমন মাত্র ফুল এসেছে এই টমেটো গাছটা। আর এটা আমার হলো একটা কি ফল জানি এটাকে বলে, করমজা, এটা আমরা করমজা ফল, ডালে দিয়ে খায় বাচ্চারা, এভাবে লবণ দিয়ে মরিচ দিয়ে খায়, আমার নাতি করে খায়, আমার ছোট মেয়েটা তো খুব ফেভারিট জিনিস এইটা, এই গাছটা। এই জন্য আমি ডালা কেটে দিয়ে অনেক ডালা বের হয়ে গেছে, এখন বারান্দার বাইরেও ডালা বের হয়ে গেছে। আমার দুই পাশে বিল্ডিং এর কাজ চলতেছে, এখানে সেই আওয়াজে একটু কথা খুব কম শোনা যাচ্ছে। এটা হলো একটা ডালিম গাছ। এই ডালিম গাছটার মধ্যে আমি প্রচুর ডালিম খেয়েছি, যেটা বলার বাইরে, অনেক ডালিম খেয়েছি। এখন ডালিম হচ্ছে না, শীতকালে একটু ফল কমই হয়। এটা হলো আমার কমলা গাছ, এটা হলো আমার কমলা গাছ। এই দেখেন আমার একটা কমলা এখানে আমি প্রচুর নিয়েছি, এখানে এই দুইটা পাকতেছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে, এই দেখেন এখানে একটা আছে, দুইটা কমলা এখন আছে আপাতত। একটা দেখেছিলাম মনে নিচে পড়ে গিয়েছে, যা দিদি গাছ সে খেয়েছে। আর এইখানে একটা টমেটো গাছ যেটা ফুল এসেছে, এখানে বেগুন গাছ বলেছি, এই দেখেন আমার গাছে এখানে বেগুনও ধরেছে, এই যে বেগুন দুইটা, এই যে দুইটা বেগুন ধরেছে। এখন নিব, আর একটু বড় হোক তারপর নিয়ে নিব, বড় হয়নি। আর এই যে দেখেন আমার গাছে টমেটো ধরেছে, এই যে টমেটো গুলি দেখছেন, এই যে টমেটো গুলি, এই যে টমেটো হয়েছে আমার গাছের মধ্যে, এই যে টমেটো। আমি কাঁচা, আমার তো টমেটো খাওয়া নিষেধ, আমার কিডনির প্রবলেম আছে, সমস্যা, সেজন্য টমেটো খাওয়া নিষেধ, আমি খাই না। আর ভাইয়ারা খায়, আমার মেয়ে খায়, এই অবস্থা। আর এটা হলো আমার একটা মিষ্টি আলু গাছ। আমি মিষ্টি আলু গাছ এখানে বনেছি, এই মিষ্টি আলু গাছের শাকের মধ্যে দিলে অনেক মজা লাগে। মাঝে মধ্যে আমি নুডলসের মধ্যে পাতাগুলো একটু দিয়ে দিই, দিলে খুব ভালোই লাগে। এই হলো আমার বাগান, আমার একটা ক্ষুদ্র আমার একটা বাগান। এই বাগানটা আপনার কাছে কেমন লাগছে আপনি জানি না, আমি আপনি একটু বাগান করবেন, খুব ভালো লাগবে, সময়টা কেটে যাবে। আমি পানি দিই, সার দেই, আবার গাছ নিড়িয়ে দেই, এই হলো কথা। এই যে এটা আমার সবকিছু, এই আমার গাছ। আপনারা যদি আপনি একটু বারান্দা করবেন, সময় কেটে যাবে। এই যে আমার একটা বাগান বিলাস গাছ বা সাদা বাগান বিলাস, এই ফুল আমি সারাদিন হাত দিয়ে নাড়ি চাড়ি। এখানে আমার এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটার মধ্যে আমি বসে এখানে চা টা খাই, আমার খুব ভালো লাগে। সবার উপরে তো সবকিছু দেখা যায়, এই যে ওই যে বাহিরেও দেখেন কত বাগান, ওই যে ওইখানে দেখেন কত বাগান বিলাস, কত ফুল ফুটেছে দেখেন, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখেন, আরো ফুল ফুটে, শীতকালে এখন একটু ফুল কমই ফুটবে। এই লাল ফুলগুলি, এই অবস্থা। এই যে সবকিছু এখানে আছে। তুলসী গাছ সবসময় বাসায় রাখবেন, তুলসী গাছ সবসময় বাসায় আপনারা উপরে রাখবেন, নিচে কখনো তুলসী গাছ আপনি বুনবেন না। কেন বল, তুলসী গাছ অনেক একটা সেনসিটিভ গাছ, সেই গাছ যদি একটু সুইট লাগে, সেই গাছ কখনো কিন্তু বাঁচে না। সেই জন্য আমি অনেক নিচে অনেক বুনেছি, বোনার পর আমার গাছগুলি সব এই যে মরে যায়, খালার আসে, কার না কার ভালো মন্দ সবার কাছে সাথেই থাকে, মরে যায়। সেই জন্য আমি এবার উপরে দিয়েছি, এই যে গাছ, এই যে আমি যখন ঠান্ডা লাগে আমার নাতি করে আমি নিয়ে চার সাথে চাবিয়ে খেয়ে ফেলি, এই হলো গাছ। আর এই যে এখানে গাছ আছে সবই আমি একটু একটু করে করেছি, যেহেতু ভাড়া বাসায় থাকি আমার এত করার দরকার নাই। এইটা হইলো আমার কথা।